पे यही वाला व्यू वहाँ भी सेम दिखता है। हाँ, डॉल्फिन की तरह दिख रहा है। डॉल्फिन की तरह ये हाँ, पूरा का जब पूरा डॉल्फिन की तरह ही है। ये जो नारकेल। হ্যালো এভরিওয়ান, আমি পূজা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজ ভাইজ্যাকের দ্বিতীয় দিন, আর এই দ্বিতীয় দিনে আমরা বেরিয়ে পড়েছিলাম ভাইজ্যাকের বিশেষ বিশেষ জায়গাগুলির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। তার মধ্যে একটা জায়গা হলো ইয়ারাদা বিচ। বলা যেতে পারে ভাইজ্যাকের বিচগুলির মধ্যে সবথেকে অন্যতম সুন্দর বিচ হলো এই ইয়ারাদা বিচ। এই বিচটা ভাইজ্যাকের একটা হিডেন বিচও বলা যেতে পারে, কারণ এই বিচটা ভাইজ্যাকের মেন সিটি আরকে বিচ থেকে 22 কিলোমিটার দূরে। এটা ডলফিন নোজ পাহাড়কে ক্রস করে তারপরে যেতে হয়। পাহাড়ের সৌন্দর্য, দুপাশে সারি সারি নারকেল গাছের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এবার সমুদ্রকে ছুঁতে পারবো। তো চলো, আজকের ভিডিওটা দারুণ ইন্টারেস্টিং। চেক করতে থাকো। আশা করছি আমাদের সাথে সাথে তোমরাও দারুণ উপভোগ করবে এই ইয়ারাদা বিচের সৌন্দর্য। ইয়ারাদা বিচ হচ্ছে সমুদ্রের পাড়ে এসে যদি ডাব না খাই তাহলে ঠিক বিচ ভাই ফিলিংসটা আসে না। তো তার মধ্যে ইয়ারাদা বিচের পাড়ে ডাব পেয়ে যাওয়া তো আমাদের কাছে রথ দেখা কলা বেচার মতো। কারণ আগের দিন আরকে বিচে আমরা কোনো ডাব খেতে পারিনি, যদিও বসেছিল কিন্তু খাওয়ার সুযোগটা হয়নি। তাই এই প্রচণ্ড গরমে তৃষ্ণা মেটাতে ডাবই হলো সর্বোচ্চ পানীয়। সমতল সমুদ্রের ঢেউয়ের গর্জনের সাথে বাতাসের কোলাহল পেরিয়ে এখন আমরা চলে যাব আবার পাহাড়ের কোলের মাঝে একটা শান্ত স্নিগ্ধ জায়গায়। সেখানেই যাওয়ার আগে ড্রাইভার দাদা আমাদের যেখান থেকে নিয়ে এসেছিল ঠিক সেখানের জায়গাগুলি দেখাচ্ছিল। কি অপূর্ব সুন্দর দৃশ্য, মন প্রাণ সব জুড়িয়ে গেল। আমরা চলে এসেছি সীমাচলম মন্দিরে। যেহেতু বিকেল হয়ে গেছে, মন্দির ঠিক 6টার মধ্যে বন্ধ করে দেবে, তাই চটপট ঠাকুর দর্শন করে নিলাম। আর আমাদের ভাগ্যটা জানো তো এতটাই ভালো ছিল যে আমাদের কোনো টিকিট কাটতেই হয়নি, কারণ দোল পূর্ণিমার দিন যাওয়াতে ভিড়ও খুব কম ছিল। তাই সুন্দরভাবে মূর্তি, ভগবানের মূর্তি, বিষ্ণুদেবের মূর্তি দর্শন করলাম। তো চলো এবার তোমাদের সীমাচলম মন্দির সম্বন্ধে কিছু কথা বলে রাখি। সীমাচলম মন্দির যা অন্ধ্রপ্রদেশের একটা প্রসিদ্ধ মন্দির। এই মন্দির মূলত ভগবান শ্রী বিষ্ণুর মন্দির। এখানে ওনার দুটি অবতারের মূর্তি আছে, একটা বরাহ অবতার আর অপরটি হলো নৃসিংহ অবতার। এই মন্দির খোলার সময় হলো সকাল 6টা থেকে সন্ধে 6টা। আর এই মন্দিরে 3 রকমের লাইন আছে, ঠিক আছে? একটা ফ্রি লাইন, আর একটা হলো 100 টাকার লাইন, আর একটা হলো 300 টাকার লাইন। সেটা ছিল ভিআইপি লাইন। আর মন্দিরের ভিতরে কোনো রকম ক্যামেরা, ফোন নিয়ে যাওয়া যাবে না। মন্দিরের বাইরে জমা রেখে তারপরে কিন্তু মন্দিরে ঢুকতে হবে। ঘুরে ঘুরে শরীর হয়ে গেছে ক্লান্ত, তাই কতক্ষণ এখন রুমে যাব, রুমে গিয়ে একটু ফ্রেশ হব। যদিও আমাদের আরও কিছু ঘোরার জায়গা ছিল, কিন্তু সময়ের অভাবে সেটা পুরোপুরি ফুলফিল হলো না। কিন্তু কি আর করা যাবে বলো, কথায় আছে না, ভগবান যেটুকু যাকে দেয় সেটুকু নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। তো আমি সেটুকু নিয়েই সন্তুষ্ট হয়েছি, বলতে গেলে খুবই সন্তুষ্ট হয়েছি। সব শেষে ভগবান বিষ্ণুকে দর্শন করে
আসতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখতেই পাচ্ছ রুমে ফিরে যাচ্ছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজকের মতো টাটা, বাই, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।